গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে পরে একই পথে হাঁটেন দলের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ আরও অনেকেই। তারাও অবৈধভাবে দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। দেশ ছেড়ে চলে গেছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ক্রমাগতভাবে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন আদালত। দুর্নীতি দমন কমিশন, তদন্ত সংস্থা সিআইডি এবং পুলিশও এমন নিষেধাজ্ঞা চেয়ে আদালতে হরহামেশাই আবেদন করছে। আদালত সেগুলো আমলে নিয়ে নিষেধাজ্ঞাও দিচ্ছেন। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা আদালতে আবেদন করলে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই এমন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা অনেক ক্ষেত্রে দেখি সংশ্লিষ্ট আসামি দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু তারপরও আদালত থেকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সরকারি কোনো সংস্থা থেকে আদালতে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয় না আসামি বিদেশে আছেন না দেশে আছেন, সেটা নিশ্চিত হওয়ারও উপায় থাকে না। তাই আদালত আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর তৎপরতা শুরু করে দুদক। সরকারে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান। গত ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে ২ মাসেরও কম সময়ের মধ্যে চার্জশিটও দিয়েছে দুদক। ১১ মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। দুদকের নিষেধাজ্ঞার তালিকায় আরও আছেন লন্ডনে থাকা ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে ভারতে অবস্থান করা সাইমা ওয়াজেদ পুতুল, আমেরিকায় থাকা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। পুলিশের তথ্য অনুযায়ী দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত ১০০ জন দেশের বাইরে চলে গেছেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের কৌতুকও। তারা বলছেন, বিদেশে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা মাত্রই যাচাই বাছাই ছাড়াই আদালত থেকে দুদকের চাহিদা অনুযায়ী আদেশ দেওয়া হচ্ছে, যা বলা যায় চোর গেলে বুদ্ধি বাড়ে প্রবাদের মতো। শেখ হাসিনা সহ ভিআইপি আসামিরা বিদেশে চলে যাওয়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর কোনো বক্তব্য দিতে রাজি হননি। সানজিদা ইসলাম, কালবেলা।